যদি আমাদের নেতা তারেক রহমান অথবা আমাদের দল যদি সিদ্ধান্ত নিত, বিশ্বাস করেন যত লোক এসেছিল সেদিন পুলিশের লাশ পড়তো, আওয়ামী লীগের লাশ পড়তো, আওয়ামী লীগ অফিস দখল হতো, আওয়ামী লীগ অফিসের ওখানে আওয়ামী লীগের লাশের উপর নৃত্য করতে পারতো। যত লোক এসেছিল, আমরা করি নাই তো, চাইলে পারতেন, অবশ্যই পারতাম। কি পারতেন? এই কাজ করতে পারতাম। মানে রক্তের বন্যা, হ্যাঁ কাজ তো করছে, আমরা করি নাই তো। তাহলে পুলিশটাকে মারলো কারা? আমরা আমাদের শুনে এখানে ফুটেজ দেখেন। জি জি, আমি জানতে চাই, ওই অ্যাম্বুলেন্স কারা আগুন দিয়েছে, ওখানে কারা ছিল? আমাদের লোক ছিল না, কারা লোক ছিল? পুলিশকে কারা মেরেছে? তাহলে আপনারা পাল্টা আঘাতটা করলেন না কেন যখন আক্রমণ হলো? আমরা করতে চাইনি তো, আমরা তো চেয়েছি জনগণকে নিয়ে, লক্ষ লক্ষ জনগণ নিয়ে আসছে এখানে। আমরা যদি মারতে যেতাম আমাদের তো লোক মারা যেতে পারতো না। জি, আমরা তো এটা চাই না। যেমন আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে যেমন 2001 সালে তো লগি বৈঠা দিয়ে যেমনভাবে জামাত ইসলামের ওদেরকে হত্যা করলো, লাশের উপর নৃত্য করলো, করেছে না? ঘোষণা দিয়ে, লগি বৈঠা ঘোষণা দিয়ে। আমাদেরকে এমন কোনো ঘোষণা ছিল যে লাঠি নিয়ে আসেন, এই নিয়ে আসেন, আমরা নিয়ে পুলিশকে মারবো, আওয়ামী লীগকে মারবো? আমাদের ঘোষণা এমন ছিল? আমরা মার খেয়ে আমরা চলে গিয়েছি, আমরা পাল্টা লাশ পেতে আমরা চাইনি। আমাদের বিরুদ্ধে মির্জা ফখরুল আলম আমার সাথে, ওনার সাথে আমি স্টেজে, উনি কি ওখানে গেছেন? উনি কি বলেছেন যে প্রধান বিচারপতি বাড়ি আক্রমণ করো? আবার দেখেন এই সরকার কত নির্লজ্জ এবং কত অনৈতিক। সাজানোমর কিন্তু প্রধান বিচারপতির বাড়িতে হামলার অভিযোগ গ্রেপ্তার হয়েছিল, তাকে দেখেন জেল থেকে বের করে দিয়ে তাকে এমপি বানিয়ে। আওয়ামী লীগ কত অনৈতিক কাজ করতেছে। এখন একটা সিন্ডিকেট তৈরি। কিন্তু 28 তারিখে ধৈর্যের পরিচয়টা তাহলে আপনারা কেন দিলেন? কার নির্দেশে? আমরা নির্দেশে, আমাদের নেতা তো নির্দেশ দেন না, তাই কারণে ধৈর্য ধারণ করতে বলছেন। তার কারণ এই লাশ ফেলার রাজনীতি বিএনপি করতে পারে না বা জানেও না বিএনপি। বিএনপির যত অভিযোগ দেবেন এই একটা কাজ পায় না। আজকে আমি যদি এইটা যদি আওয়ামী লীগ হতো, তারপর আওয়ামী লীগ লাশ ফেলে তারপর নৃত্য করতো। এত লোক যদি আওয়ামী লীগ রাজনীতিটা আসলে কে করে? আওয়ামী লীগ করে। আপনি ওই দলের কথা সবচেয়ে ভালো বলতে পারবেন। আমি ওই দলের নেতা ছিলাম তো। আমি আমার নেতৃত্বে অনেক আন্দোলন হয়েছে। সেই আন্দোলন হয়েছে কি আন্দোলন হয়েছে? কি আন্দোলন? এই দেশে পুলিশকে কে প্রথম হত্যা করেছে? কে হত্যা করেছে? কে বলতে পারবেন? এই যে লাশের রাজনীতি ফেলা কে শুরু করেছে বলতে পারবেন? আওয়ামী লীগ শুরু করেছে। প্রেস ক্লাবের সামনে সদ্য মুক্তিযুদ্ধ ফেরত জাসদ গঠন হলো, প্রেস ক্লাবের সামনে দুই নেতা। সেই দলটি এখন না করার জন্য কি আপনার ভালো লাগে? আর যে দল করছে ভালো লাগে না। আমি যখন শোনেন আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ এই দেশে একেবারে তৃণমূল থেকে গড়ে উঠেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধের নেতৃত্বে তারা। সেই দল আজকে যে জায়গায় গিয়েছে, এই দলের জন্য আজকে আমার কষ্ট লাগে, দুঃখ লাগে, করুণাও হয়। যেটা কোথায় গেছে, মানুষের কাছ থেকে এত দূরে চলে গেছে যে সমুদ্র পার হয়ে গেলে সাঁতরিয়ে যেমন আর কুলে আসা যায় না, সেই আওয়ামী লীগ ওই জায়গায় জনগণের কাছ থেকে দূরে চলে গেছে। একবার ছিটকে গেলে 1000 বছর আর আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। নুরজাহান বেগম মুক্তা, আমি যেটা বলবো, উনি বলেছেন এই যে কি এখনো রেকর্ডে আছে এটা, যে উনি যখন আওয়ামী লীগ করতো তখন ওনার নেতৃত্বে হামলা হয়েছে, উনি স্বীকার করলেন। হ্যাঁ, এটা ওনার ব্যক্তিগত অভিমত, নির্দেশনা পেয়ে নেতৃত্ব দিয়েছেন। না, নির্দেশনা দিয়েছেন। এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এরশাদের বিরুদ্ধে এই করেছি। আপনি চুপ থাকেন, আমি মনে করে দিচ্ছি তুমিও ছিলে তখন। আপনি বলেন, শুনেন, আপনাকে নেত্রী নির্দেশ দিয়েছে? আপনাকে নেত্রী নির্দেশ দিয়েছে আন্দোলন এই প্রশ্ন রাখছেন আক্রমণ করার জন্য? আক্রমণ কিংবা কোথাও কিছু করেছেন সেটা স্বৈরাচারের পতন ঘটাবেন, আপনি কিন্তু সরাসরি জবাব দিচ্ছেন না। সরাসরি বলতেছি। কি বলতেছেন? সরাসরি বলতেছি। আপনি সৈরাচারকে পতন ঘটানোর জন্য আপনি যদি সেরকম কিছু করে থাকেন, যা বলার দরকার, যা অনৈতিক যদি কোনো কিছু করে থাকেন, আপনি কারো উপর হামলা করে থাকেন, সেটা একমাত্র ব্যক্তিগত দায় আপনার, এবং সেটার জন্য আপনার বিরুদ্ধে এখনো মামলা হতে পারে। এই স্বীকারোক্তির জন্য এখন মামলা হলে হবে। এখন বেগম খালেদার পক্ষে কথা বলে 5 মাস জেল খেটে আসলাম, আমাকে এখানে যদি আমাকে সাজা দেন তাহলে কথা যে বলা হয়েছে